আপনার কালো জ্বর ছিল, আমি চাইরে দিছি, মালিক চাইলে ভালো হয়ে যাবেন, পানিটা খান। পানিটা সকাল বিকাল নিঃশ্বাস বন্ধ করে খাবেন, চাইলে আল্লাহ পাক দয়াল আপনাকে ভালো করবে। লোকটাকে শোয়াই দেন, আমার শরীরটা ক্লান্ত মনে হয়। পানি যেন মাটিতে তেমন একটা পড়ে না। ধরেন একটু হালকা করে খাওয়াই দেন। বিসমিল্লাহ বলিয়াস। ভাই শরীরটা কেমন লাগে? সব ঠিকঠাক? হযরত অনেকটু ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবই আপনার ইচ্ছা। না না না, আমার ইচ্ছা না, সব মালিকের ইচ্ছা। মালিক যা চায় তাই করতে পারেন ইনি। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সহি সালামত চলে যাও বাবাজি। আসি। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ। এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, এদিকে আসেন। দেখি আপনার ফোনটা দেখি। আমার ফোন আপনাকে দিব কেন? আমি ফোনটা একটু দেব। এখন তো কি ছবি আছে? জি ছবি পাওয়া যাচ্ছে? জি। ছবিতে কি হবে? ছবিগুলো ডিলিট করা। আশ্চর্য ব্যাপার, কেন ডিলিট করবেন? এখানে আমার পার্সোনাল ছবি আছে। সেটা মনে হয় আপনার জানা নাই, আল্লাহ তাআলা কোনো ছবি তোলা পছন্দ করে না। হয়েছে? জি ওনার ফোনটা ওনাকে দিয়ে দাও। না না, আপনার ফোন না। সব মালিকের ইচ্ছে। যাও। সবই তো ডিলিট করে দিয়েছি। বললাম না, আল্লাহ পাক ছবি তোলা পছন্দ করে না। আমার মনে হয় তোমার জানা নাই, সব মালিকের ইচ্ছে। এই দয়াল। মা, আসিস বাবা। হ্যাঁ মা। বল। পানি খা নে। আরে আমার তো ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো, ভাত দাও আমারে। ভাত তো দিমু, তুই আগে পানিটা খা, তারপরে ভাত দিতেছি। না মা, আমি পানিটা নিয়ে এখন খাবো না, আমারে ভাত দাও, পেটে জ্বলতে আছে খাবার। আরে বাবা, এটা হুজুরের পড়া পানি। হুজুরের পরা পানি? হ্যাঁ, এটা খাইলে তোর রোগ বালাই কিছু হইব না, তোর মাথায় বুদ্ধিও। আমি এসে হুজুর টুজুর বিশ্বাস করি না, তোমার পরা পানি তুমিই খাও। সি বাবা, এরকম করে বলতে হয় না। উনি কামেল মানুষ, উনি কারো ভালো চায় মন্দ চায় না। আর তুই যখন পেটে আসিলি, আমি রোজ খাইছি। না না না, আমি পানি টানি খাবো না। নে বাজান, খা, আমার লক্ষ্মী বাজান। তুমিও না। এখন খুশি তো? আম্মা, স্যার তোমাকে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। বেচারা অনেক ভালো মানুষ, তোরে খুব আদর করে, একবারে ছোট ভাইয়ের মতোই দেখে তোরে। হ, তুমি ঠিকই কইছো। আমি চিন্তা করছি স্যারের আমগো বাসায় দাওয়াত দিব। কি কও তুমি? ভালোই তো। হ্যাঁ। উনি কি আইবো? আরে তুমি কইলে অবশ্যই আইব। স্যারের লগে আরেকজন দাওয়াত দিব। আমার সাথে একটা মেয়েও কাজ করে। কি নাম? লাবণ্য।
লাবণ্য নাকি অন্য কিছু? তুমি কি করো বললাম? আচ্ছা মা, এই কবিরাজ বাবার ঘটনাটা কি? কি আবার ঘটনা? ভালো মানুষ উনি। আমার জানা মতে উনি কারো ক্ষতি করে নাই। আমি কোনোদিন শুনি নাই উনি কারো ভালো ছেড়ে মন্দ করছে। কেন, কি হয়েছে? না, মানুষে কয়া কই কয় তো, এলিগে জিগাইলাম। শোন, কারো কয়া কথায় কান দিতে নাই। তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফেরে সব, আমি যাই খাওয়া রেডি করি। ভাই শুনছেন, কবিরাজ বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন, কি হয়েছে? উনি তো ভালো মানুষ। ভালো না ছাই, ওনার পরা পানি খেয়ে একজন লোক মারা গেছে। তাহলে চলেন যাই, দেখুন বাড়ির সামনে যাই কি অবস্থা। আসেন আসেন। চলেন। হায় আল্লাহ, আমার আবার কিছু হবে না তো? আমিও তো খেয়েছি, এখন কি হবে আমার? দেখুন, আপনারা যা করছেন তা অন্যায়, এটা ঠিক না, একেবারেই ঠিক না। ওদের শাস্তি দেওয়ার জন্য দেশে আদালত আছে। আদালত আছে? কিসের আদালত? একটা লোককে মানুষ মেরে ফেলাইছে, আবার আদালত? আইন আমাকে শিখাও। দেখুন, উনি যদি অন্যায় করে থাকে শাস্তি হিসেবে কিছু না কিছু অবশ্যই পাবেন। কেন আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? সরি ভাই, আমার ভুল হয়েছে ভাই। যে লোকটা মারা গেছে আমার খুব কাছের লোক ছিল ভাই, আমার আত্মীয় ভাই। আমি ব্যাপারটা মানতে পারি রে ভাই। ভাই আপনি আমাকে মাফ করে দিন। আরে না না, খামোখা কেন মাপ চাচ্ছেন? এমনটাই হওয়া উচিত। আমি হলে একই কাজই করতাম, কিন্তু ব্যাপারটা আমরা আইনের হাতে ছেড়ে দিই। আইনই বরঞ্চ বিচার করুক, সেটাই ভালো হয়। ঠিক আছে ভাই, কিছু মনে করেন না। এ সাহেব, সাহেব, জি স্যার। আজকের পত্রিকাটা কোথায়? স্যার, নিয়ে আসতেছি। নিয়ে আসো। সব সময় পত্রিকার কথা বলতে হয়, আজ থেকে এখানে পত্রিকা রাখবা, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। কবিরাজের পানি ফরায় সাধারণ জনগণের জীবন বিপন্ন ও একজন নিহত। সাহেব, সাহেব, তুমি কি আছো? জি স্যার। দেখছো আজকের নিউজ? কবিরাজের পানি পড়ার সাধারণ মানুষের জীবন বিপন্ন এবং একজন নিহত। স্যার, আপনি কি মনে করছেন এই ব্যাপারটা নিয়ে? আমি চাইলেও অনেক কিছু বলতে পারি না, তবে একটা জিনিস খেয়াল রাখবা, দেখবা ঠিকই ব্যারিস্টার নূর এই মামলায় লড়বে এবং উনি যে কোনো কঠিন মামলা চ্যালেঞ্জ দিতে পছন্দ করে। এই মামলায় উনি লড়বেও এবং প্রমাণও করে ছাড়বে, সত্যতা বের করে ছাড়বে। কখন আসলি তুই? কি অবস্থা? আরে সর্বনাশ, তুই তো দেখি সুন্দর হয়ে গেছিস। মার হাতের খাওয়া খেয়ে কি সুন্দর হয়ে গেলি নাকি? বস বস বস।
বস, কি অবস্থা বল? না স্যার, মনটা না খুবই খারাপ। আসার সময় না মার মনটা খুব খারাপ ছিল। আরে সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু তোকে বড় হতে হলে তো কষ্ট করতে হবে। জি স্যার। শোন, আমি যখন বিলেতে ব্যারিস্টারি পড়তে যাই তখন আমার মার সাথে বছরে 2-1 বার কথা হতো। আর বাবা, সে তো অনেক ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু পড়াশোনা শেষ করে যখন দেশে ফিরলাম তখন মাকেও আর পেলাম না। তুই তো বড় ভাগ্যবান, তোর মা বেঁচে আছে। স্যার, একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন? বল, এতে সংকোচের কি আছে? আম্মা আসার সময় না আপনাকে একটা রিকোয়েস্ট করেছে। কি রিকোয়েস্ট? আমাদের গ্রামের একটা কবিরাজ একটা মামলায় ফেঁসে গিয়েছে, আর মা চাচ্ছে সেই মামলাটা আপনি লড়বেন। আরে এতে অসুবিধার কি আছে? এবার না হয় মার জন্য লড়বো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মা, স্যার রাজি হয়ে গিয়েছে। আচ্ছা, ফোনটা রাখ, চল বেরোই। মার সাথে পরে কথা বলবি। চল যাবো, বেরোবো। কোথায় স্যার? আরে মার নির্দেশ, কবিরাজের কাছে যেতে হবে না? কবিরাজের মামলা লড়বো, কবিরাজের কাছে শুনবো কি ঘটনাটা ঘটেছে। চল যাই। কে কবিরাজ সাহেব, ধ্যান করতেছেন? প্রচুর ধ্যান করেন না? ধ্যান করেন ঠিক আছে, কিন্তু মানুষটাকে মারলেন কেন? হ্যাঁ মিন্টু সাহেব। স্যার আসুন আসুন। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার কথাই ভাবছিলাম যে দেখা হবে, অবশেষে দেখা হয়েই গেল। স্যার, কিন্তু আপনি যে সাবজেক্ট নিয়ে আমার সাথে ডিসকাস করতে এসেছেন সেটা তো খুব কাঁচা মানের। এই যে লোকটি কবিরাজ, এই কবিরাজকে আপনি কেন বাঁচাতে চাচ্ছেন? ওটা একটা ভণ্ড প্রতারক। দেখুন ওসি সাহেব, মানুষ তার বিশ্বাস নিয়ে বাঁচে, এবং এই বিশ্বাসটা ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাসের দ্বারা অন্য কারো ক্ষতি না হয়। স্যার কি যে বলেন, ক্ষতিতে সে অলরেডি করে বসেছে। হ্যাঁ, সেটা তো সময় সাপেক্ষ। আপনারা তো অপরাধ এখনো প্রমাণ করতে পারেননি। স্যার, অন্য সাবজেক্টের কথা আমি জানি না, তবে এটা সত্যি যে আপনার সাথে আমি কথাই পেরে উঠবো না। কি করব বলুন, সম্বল তো ওই একটাই। আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই স্যার, আপনি কথা বলুন প্লিজ। থ্যাংক ইউ। কবিরাজ সাহেব কেমন আছেন আপনি? জি ভালো। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার বলুন। আমি বলবো না, আপনি বলবেন, আমি শুনবো। আমি আপনার পক্ষে মামলাটা লড়বো, ফলে আপনার সমস্ত কিছু আমাকে খুলে বলতে হবে। প্রয়োজন নেই স্যার। কেন? আপনি কি জেলে পচে মরতে চান? আমার সৃষ্টিকর্তাই আমার জন্য যথেষ্ট, কাউকে লাগবে না। সৃষ্টিকর্তা সবার জন্যই যথেষ্ট, কিন্তু ভালো মন্দ বলে দুটো দিক আছে পৃথিবীতে। যে ভালো মন্দ দিয়ে মানুষের মানদণ্ড প্রকাশ পায়। আপনি যদি ঘটনাটা খুলে না বলেন আমাকে, আমি আপনার পক্ষে লড়তে পারবো না। আর প্রকৃতপক্ষে আপনি যদি অপরাধী না হন, তাহলে কিন্তু আমি আপনার পক্ষে লড়ব। দিন। নাকি আপনি কে?
মাই গড, তো মারা গেছে কিভাবে হলো এটা? কিভাবে হয়েছে? আপনি পানি পড়া দিয়েছেন, সেটা খেয়ে মারা গেছে। মুক্তার, গাড়িকে ফোন দিন, লাশ নিয়ে যেতে হবে। আর আপনি আমার সঙ্গে আসুন। আপনার সাথে আমার দেখা হচ্ছে শীঘ্রই। কিরে তোর মা কই? তোর আমাকে ডাক দে। স্যার বসুন, আগে বসুন স্যার। আচ্ছা বসি। লাবণ্য বসে দিকে। লাবণ্য বসো। এদিকে যাও। মা, আই মা। জি আসসালামু আলাইকুম। স্যার আমার আম্মা। আম্মা উনি আমার স্যার। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ফাইন, আলহামদুলিল্লাহ ফাইন। আচ্ছা, আপনারা বসেন, আমি একটু শরবত বানাই নিয়ে আসি। না না আপনি আপনি ব্যস্ত হবেন না, আপনি ব্যস্ত হবেন না, আপনার সাথে আমি কথা বলার জন্য এসেছি। না বসেন, তাই কি হয়? বসেন বসেন। স্যার বসুন স্যার। তোদের গ্রামটা অনেক সুন্দর দেখলাম, দেখি কোনো কিছু করা যায় কিনা থাকার জন্য। লাবণ্য, তোর ভালো লাগেনি এই এলাকাটা? অনেক সুন্দর, অনেক ভালো। স্যার নদীর ধারে আমাদের কিছু জায়গা আছে, ওখানে কিছু করতে পারেন। না আরো একটু ঘুরে ফিরে দেখবো তারপরে। আহা আপনি কষ্ট করে আনলেন কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি বসেন, আপনি বসেন। বাহ সুন্দর। আচ্ছা মা একটা কথা বলেন তো আমাকে। জি বাবা। এই যে কবিরাজ সাহেব, এই কবিরাজ সাহেবের এলাকায় সুনাম বা দুর্নাম কেমন? সত্যি কথা বলতে কি বাজান, আমি সেই বউকাল থেকে এখনো যে বুড়া হয়ে গেছি, মরণের সময় হয়ে গেছে, আমি এই কবিরাজের পানি খাইতেছি। কই আমার তো কোনো ক্ষতি হয় নাই। আমার পোলা রাতুল যখন পেটে ছিল তখন আমি পরা পানি খাইছি। কই আমার তো কোনো ক্ষতি হয় নাই। কিন্তু এখন শুনতেছি এইমাত্র কারো ক্ষতি হইল। মা যাও মুড়ি আর পায়েস নিয়ে আসো। স্যার মুড়ি আর পায়েস খাইতে খুবই পছন্দ করে। দিতেছি বাজান। না না আপনি আপনি ব্যস্ত হবেন না প্লিজ মা, আপনি ব্যস্ত হবেন না, আপনি বসুন, আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা মা, আপনার কাছে কি কবিরাজ বাবার পড়া পানি আছে? জি আছে। একটু দিবেন, আমি খেয়ে দেখতাম। আমি জি প্লিজ। হ্যাঁ কি যেটা বলছিলি, নদীর ধারে জমি? জি স্যার, নদীর ধারে যে আমাদের জায়গাটা সেটা অনেক সুন্দর, গেলেই না মনটা একদম ভালো হয়ে যায়। মা বসেন। পানি এনেছেন না? কবিরাজ বাবার পানি, দেখি পড়া পানি তো। বিসমিল্লাহ করে খান। জি বিশ্বাস করে খান, অবিশ্বাস করেন না বাবা। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি সারা জীবন খাই আসছি। ইনশাআল্লাহ। তাহলে চল যাই কবিরাজ সাহেবের বাসা থেকে একটু ঘুরে আসি। না না বাবা, আপনি এখন যাবেন কেন? আগে হাত মুখ ধোন, কাপড় চোপড় বদলান, তারপর খাওয়া দাওয়া করে তারপরে যাইবেন। হাত মুখটা অবশ্য ধোয়া দরকার। আচ্ছা ঠিক আছে মা, চলেন হাত মুখটা দিয়ে নিই। যা স্যার কি ভাত খাই দিই। স্যার কি ব্যাপার রবি মিয়া, কবে আইলা? এই তো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমার ঘরে আরে ভালো থাকা, এটা ওই লগে ওনারে তো চিনলাম না। উনি আমার স্যার, অনেক বড় আইনজীবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইখানে কি কোনো কামে আইছেন? জি, কবিরাজ বাবার মামলাটা উনিই লড়ছে। মানুষের খাইয়া দেয়ার কাম নাই। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি হাসছেন যে স্যার? হাসি কেন জানিস? মানুষ কত বিচিত্র দেখ। এই কবিরাজ এই মানুষের কত উপকার করেছে, কত গুণগান গেয়েছে মানুষ, অথচ কবিরাজ সামান্য ফল্টের জন্য এখন কবিরাজের কথা কেউ শুনতেই চায় না। বিষয়টা খুব অদ্ভুত নয়? জি স্যার, আপনি একদম ঠিক বলেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা কারা? কোথা থেকে আসছেন? চিনলাম না। জি, আপনি আমাদেরকে চিনবেন না। আমার বাবার নাম শফিক খান, আমাদের বাড়ি পূর্বপাড়া। ও আচ্ছা, ঠিক আছে, বস। তোমার আব্বা খুব ভালো মানুষ আছে। তুমি এখন শহরে থাকো? জি, পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন আমার স্যার, আর উনি একজন লয়ার। ও আচ্ছা। আচ্ছা কাফুর সাহেব, যে গ্লাসটায় পানি খেয়ে এই অবস্থাটা হয়েছে, গ্লাসটা কি আপনাদের এখানে আছে? কি গান স্যার, যে গ্লাস কি আর থাকে? দারোগা সাহেব নিয়ে গেছে। আচ্ছা, আপনি কত বছর ধরে কবিরাজ সাহেবের সাথে আছেন? সেই ছোটবেলা থেকে, ধরেন 10 বছর বয়স, তখন থেকে বাবার কাছে আনি। বাবা আমাদের নিজের সন্তান। তার মানে যেদিন এই ভদ্রলোক মারা যায় সেদিন আপনি এখানেই ছিলেন, তাই না? জি। আচ্ছা, আপনি একটা কাজ করতে তো পারতেন, চিল্লাচিল্লি না করে, অথবা জিনিসটা যে ঘটে গেল ম্যানেজ করতে চেষ্টা করতেন, সেটাও তো ভালো ছিল। কি বলেন স্যার, যে ভয় পাইছিলাম তাতে কি আর কোনো বুঝজ্ঞান থাকে? তা অবশ্য ঠিক। ভয় হচ্ছে মানুষের সহজাত স্বভাব। ঠিক আছে, ভালো থাকবেন, আজ উঠি। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আদালত আসছেন। আদালতের কার্যক্রম শুরু করা হোক। আপনি অনুমতি দিলে আমি আমার প্রথম সাক্ষী জিজ্ঞেস করতে চাই। হ্যালো। থ্যাংক ইউ ইউর অনার। মিস্টার রাজীব, আপনি তো মৃত আমাদের ছোট ভাই। আচ্ছা মিস্টার রাজীব, সেদিন কি ঘটেছিল একটু আমাদেরকে বলুন তো। স্যার, আমার ছোট ভাইয়ের প্রচন্ড পেটে ব্যথা ছিল। সে কষ্ট না টিকতে না পাইয়া সে কবিরাজের কাছে গেছে। কবিরাজ দিকে তারে পানি পড়া দিছে। ওই পানি পড়া খাওয়ার পরে সে আমার ভাই স্যার আমার ভাই সে বলেছে স্যার উপরে ভুলভাল পানি পড়া দিছে স্যার। ইউর অনার, ওনার কথায় এটাই প্রমাণিত হয় খুনি কবিরাজ নিজে, এবং সেটা পূর্ব পরিকল্পিত। এই কবিরাজ আলমের কাছ থেকে টাকা ধার নেয় এবং সেটা মোটা অঙ্কের টাকা, এবং সেই টাকা সে পরিশোধ করতে পারছিল না। এবং পরিশোধ করতে না পারার কারণে সে প্ল্যান করে আলমকে হত্যা করে, এবং সেটা সে ঠান্ডা মাথায় করে, এবং তার অসৎ উদ্দেশ্যকে সে পূরণ করে। ইওর অনার, আমি আসামির
উপযুক্ত শাস্তি দাবি করছি। That's all, Your Honor. Your Honor, I have some question, please. Pursuit. Thank you, Your Honor. আচ্ছা রাজু সাহেব, আপনার ভাই যে বলে গেছে ডাকাতে এটা আপনি কি বলেন? আগে কেউ জানতেন না? স্যার আমাকে ভাই বলেনি, তাই আমি জানি না। আচ্ছা রাজু সাহেব, আপনার কাছে আপনার ভাইও তো অনেক টাকা পয়সা পেত, তাই না? স্যার সেটা তো আমি দিয়ে দেবো, সে তো আমার ভাই। আপনার ভাই আপনি দিয়ে দিন, সেটা আমার কাছে it is not my question. My question is that এমন তো হতে পারে যে আপনি পানিতে বিষ মিশিয়ে আপনার ভাইকে খুন করেছেন। Objection, Your Honor. আমার ক্লায়েন্টকে মিথ্যা জালে জড়িয়ে ডিফেন্স লয়ার তাকে বিব্রত করার চেষ্টা করছে। আপনি প্লিজ বসুন। Point to be noted, Your Honor. এমনও হতে পারে টাকা যাতে না দিতে হয় সেই কারণে চক্রান্ত করে উনি ওনার ভাই সেটা সুযোগ নেই, Your Honor. পানির গ্লাসে স্পষ্ট খুনির হাতের ছাপ ছিল, মেডিকেল রিপোর্ট সেটাই বলছে, এবং সেই গ্লাসে বিষ মিশানো ছিল, এটাই সত্য। আজকের মতো আদালত মুলতবি করা হলো, আগামী 3 দিন পর শুনানি করা হবে। নূর সাহেব কি মনে করছে, পারবেন মামলা জিততে? আমরা সাদা চোখে যা দেখি সেটা সত্য, আবার যেটা দেখি না সেটাও অনেক সময় মিথ্যা হয়। দেখা যাক চলো আসো। কবিরাজের শিষ্য এটা কি সর্বনাশ করছে কবিরাজ তো এখানে যে এই অবস্থাটা হয় এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য তুমি অফিসের সাথে কথা বলো, অফিসকে দিয়ে সিজ করার ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা শোনো, এর আগে আমি যে ওষুধ তোমারে দিছি কাজ হয়েছে না? ভাই হয়েছে, কিন্তু আবার নতুন ভাবে সমস্যা। নতুন সমাধান আমি ঢাকায় ওষুধের লিগে পাঠাইছি না, ওই ওষুধ আইবো, আমি তোমার চিকিৎসা দিব। তুমি খালি গ্রামের মানুষকে বুঝাইবা ডাক্তার সাহেব অনেক অভিজ্ঞ, 10টা বছর ঢাকা শহরে কাটাইছি, কেউ বুঝতেছি না, সব খালি কবিরাজের কাছে। আর আমি কবিরাজের কাছে গেলে কি ঝাড়ফুঁকে কাজ হয়? ঝাড়ফুঁকে যদি কাজ হইতো এত বড় বড় ডিগ্রি নিয়ে মানুষ বিদেশে ডাক্তার হইতো হইতো না ভাই। তাইলে তুমি গ্রামের মানুষ বুঝে শুনে আমার ফার্মেসিতে নিয়ে আইবা, তোমার চিকিৎসা ফ্রি করে দেবো, ফ্রি। ভাই রে ভাই, আমারে বাঁচান ভাই। পাগল, বাঁচানোর মালিক আল্লাহ, আমি চেষ্টা করবো, তুমি টেনশন করো না। কথা রইলো ওইটাই, তুমি রুগী সব আমার দোকানে নিয়ে আস্তে আস্তে আমার কিন্তু পা ব্যথা হয়ে গেল ঘুরতে ঘুরতে। আরে বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন চলছে তোমার? আলহামদুলিল্লাহ বড় ভাই, ভালো আছি। কি উনি আমার স্যার। ও আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনার না গ্যাসের সমস্যা হচ্ছিল বলছিলেন? উনি আমাদের এলাকার বড় ভাই, ওনার ফার্মেসির দোকান আছে। ভাই একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট হবে আপনার কাছে? আরে সব আছে। আপনি দেখছি সবকিছুই ব্যাগের মধ্যে রাখেন, সব ওষুধ রাখেন নাকি? প্রাইমারি চিকিৎসা আর সবই আছে। থ্যাংক ইউ। এটা কি ট্যাবলেট? ইন্টারসিড প্লাস স্যার। অ্যান্টাসিড প্লাস, এটা তো চুষে খেতে হবে। জি স্যার। স্যার মনে হয় পানি কম খান, বেশি বেশি পানি খাবেন তাহলে ট্যাবলেট লাগবে না। না, পানি খেতে চেষ্টা করি,
বাট একটু কম হয় মনে হয়। কত জানি এটা? স্যার কি বলেন স্যার, একটা ট্যাবলেট খাইছেন আপনি, মেহমান মানুষ লাগবে না স্যার। কি বলেন, আমাদের গ্রামের মেহমান আপনি। না না না, তবুও এটা আপনি কেনা জিনিস না। লাগবে না, আপনি মেহমান মানুষ, একটু 1 টাকার একটা ট্যাবলেট, এটা কিভাবে রাখছেন? আবার আসবে স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এক কাজ কর, আমি এখনই রওনা দেবো। এখন স্যার? কিন্তু এখন তো কিছু পাওয়া যাবে না স্যার। আর তাছাড়া মাকে কি বলবো স্যার? তোর মার সাথে আমি কথা বলে নিব, প্রয়োজনে ফোনে কথা বলবো, কিন্তু এক্ষুনি আমার যেতে হবে। কোনো কথা বলবি না, চল। অ্যাট এনি কস্ট আমাকে এই এলাকা ছেড়ে কবিরাজের সাথে গিয়ে খুব দ্রুত কথা বলতে হবে, ঠিক আছে? কবিরাজ সাহেব, আপনার সাথে আমার কথা আছে। জি বলুন। আচ্ছা কবিরাজ সাহেব, আমাকে একটা কথা বলেন, আপনাকে কি কেউ এলাকা থেকে কখনো চলে যেতে বলেছে, অথবা কেউ কোনো রকম হুমকি দিয়েছে? কেন বলুন তো? দেখুন, আমার হাতে সময় কম, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দেবেন। হ্যাঁ, এদিন সন্ধ্যার পরে 3টা লোক আমার ধরে বললো এই এলাকা ছেড়ে চলে যেতে, আমার জন্য নাকি তাদের ক্ষতি হয়। আপনি এই কথাগুলি আমাকে আগে বলেননি কেন? ঠিক আছে, কালকে আপনার সাথে কোর্টে দেখা হবে, ভালো থাকবেন। বাইরের ঘরে কি অবস্থা? এই তো, কি অবস্থা আপনার? আজকে কি যুদ্ধ হবে? কঠিন যুদ্ধ হবে। দেখা যাক কি হয়। আদালত আসছেন। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমি আসামির খাস লোক সহযোগী কাপুরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। প্রসিউট। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার কাপুর, একটু কাপ দেওয়া হবে প্লিজ। মিস্টার কাপুর, সেদিন কি ঘটেছিল আমাদের কি বলবেন? স্যার, আমি আগে বলছি যে স্যার একটা পুরো সম্ভব, আর এটাও সত্য যে তার পোড়া পানি খেয়ে ওখানে মারা গেছে। কিভাবে মারা গেল? আমি জানতে চাচ্ছি যে কিভাবে মারা গেল। আপনি এখন আসতে পারেন। আপনি কিছু জিজ্ঞেস করতে চান ওনাকে? নো ইওর অনার, আমি জিজ্ঞাসাবাদ করবো না ওনাকে, উনি যেতে পারেন। মিস্টার কাফু, আপনি যে বসুন প্লিজ। তবে ইওর অনার, আমি একজনকে জিজ্ঞেস করতে চাই যিনি সবার চোখের আড়ালে ছিলেন, কিন্তু আমি চাই না আর কতদিন সে আড়ালে থাকবে। মিস্টার ফার্মাসিস্ট, মিস্টার শাকিব। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ ইওর অনার। মিস্টার ফার্মাসিস্ট, আপনি একটু দয়া করে কাট করে রাখবেন। মিস্টার ফার্মাসিস্ট শাকিব সাহেব, আপনি একটা নাম করা কোম্পানিতে অনেক দিন ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন, কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যে এত দামি চাকরি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, আপনার কোম্পানি বিয়ার, এটা ছেড়ে আপনাকে চলে আসবে? এমন কি কোনো ঘটনা ঘটেছিল? আমার ভালো লাগে।
নাকি আপনার বের করে দিয়েছে? না, বের করে দেবে না। আমি বললাম মিস্টার শাকিল, আপনাকে অবশ্যই বের করে দেওয়া হয়েছে। আপনি সত্যি কথা যদি না বলেন তাহলে আমাকে হয়তো বা আরো কিছুক্ষণ কথা খরচ করতে হবে। ইওর অনার, এই মামলার সাথে শাকিল আগুনের কি সম্পর্ক আমি ঠিক বুঝতে পারছি। তাছাড়া ওনাকে বের করে দিলেই কি আর রাখলেই? অবশ্যই কিছু নয়, কিছু না কিছু সম্পর্ক আছে বলে কিন্তু আমি তাকে বুঝতে। আচ্ছা, তাহলে আমাকে ইওর অনার কথা খরচ করতে হবে। মাই ডিয়ার সর, একটু বলবেন প্লিজ? শিওর, থ্যাংক ইউ। মিস্টার শাকিল, আপনার কি মনে আছে, আপনার কি মনে হয় রাতের বেলা গামছায় মুখ পেঁচিয়ে আপনি কি কাজটা করেছিলেন? কি করেছিলেন আমি বলবো? আপনি আপনার মুখটা গামছা দিয়ে ঢেকে কবিরাজের ঘরে ঢুকে অনেকগুলি বোতলের মধ্যে যে সমস্ত বোতলে কবিরাজ সাহেব পানি রাখতেন সেই সমস্ত পানির বোতলে একটি একটা জিনিস মিশিয়েছেন। সেই জিনিসটার নাম কি আমি বলবো না? সায়ানাইড। আমি আগেটা বলবেন নাকি আর বলতে হবে? যে বিষটা উনি মিশিয়েছেন, এই বিষটা অনেক সেন্সিটিভ একটা বিষ, যে বিষটা সাধারণ মানুষের পাওয়ার কথা। উনি একজন ফার্মাসিস্ট এবং ডিগ্রিধারী ফার্মাসিস্ট হিসাবে উনি এই বিষটা সংগ্রহ করতে পেরেছেন খুব সহজ, এবং ওই বিষটা মিশিয়ে উনি খুনটা করেছেন। এখন বলুন কেন খুনটা করবেন? অপরাধী যত চালাকি করুক না কেন, কোনো না কোনো সাইন তার ঘটনার স্থলে রেখে যায় নিজের অজান্তে। তাই আপনাকে আমি আর একটা প্রমাণ দিই। ইওর অনার, এই সেই ফিঙ্গারপ্রিন্ট, যে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ওনার ফিঙ্গারপ্রিন্ট, এবং এটা অ্যানালাইসিস করে ওনার সাথে মিল পাওয়া গেছে, এবং এই ফিঙ্গারপ্রিন্ট কবিরাজ মহোদয়ের বাড়ির বোতলের সাথে মিল আছে। এখন কি আপনি বলবেন যে আপনি কোনটা করেননি? না, আর অস্বীকার করব না। ভেরি গুড, বলুন। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। আমার অপকর্মের জন্য সেই কোম্পানি থেকে আমাকে বের করে। কোথাও চাকরি পাচ্ছিলাম না, দ্বারা দ্বারা ছুটছিলাম। বাড়িতে অভাব অনটন, দিশা না পেয়ে গ্রামে ছুটে আসি। কিছু মূলধন জোগাড় করে একটা ফার্মেসি দিই, কিন্তু মাননীয় আদালত আমার ফার্মেসিতে কোনো লোক আসতেছিল না, কোনো রুগী না, একটা লোক না, সবাই শুধু কবিরাজ সাহেবের কাছে চলে যেত। আমার সংসার চলা নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। বিষয়টা আমি নিতে পারতেছিলাম না স্যার, যে কারণে আমি এই অপরাধটা করছি স্যার। সাথে সাথে আমিও আপনাকে একটা কথা বলি। আমি একদিন একটা গ্যাসের ট্যাবলেট আপনার কাছ থেকে খেয়েছি। আপনি আমার কাছে পয়সা নেন, বাট আমি আমার প্রফেশনের কারণে আপনার অপরাধটা করতে পারলাম না। আদালত সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে কবিরাজ ওরফে শাহিনশাহকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে। এবং মিস্টার শাকিল আখন্দকে দোষী সাব্যস্ত করে পুলিশ হেফাজতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আজকের জন্য আদালত মুলতবি ঘোষণা করা হলো। আচ্ছা কবিরাজ সাহেব, আমি তো খুশি, অনেক খুশি সৃষ্টিকর্তা আপনাকে এই মামলা থেকে মুক্ত করেছে। একটা প্রশ্ন আমার, আপনি যে পানি পড়া দেন, এটা কি মানুষের উপকার হয়? বিশ্বাসে মিলায়
Good boy.